আসসালামু আলাইকুম, স্বাগত মাই ক্লাসরুমে। মাই ক্লাসরুমের এখনকার আয়োজনে থাকবে বাংলা বাগধারা শর্টকাট, অর্থাৎ মাত্র 20টির মতো বাগধারা থেকে আপনি শিখতে পারবেন 100রও বেশি বাগধারা। যে কোনো পরীক্ষা প্রস্তুতির জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ এবং আজকের এই টিউটোরিয়ালটি খুবই আনন্দদায়ক এবং মজাদার হবে। আশা করছি খুব সহজেই অনেক কিছু শিখতে পারবেন। তো চলুন শুরু করা যাক। আমরা প্রথমে অসম্ভব জিনিস এখান থেকে যে বাগধারাগুলি শিখব, যে বাগধারাগুলি এখন শিখব তার অর্থ হচ্ছে অসম্ভব জিনিস। আমরা দেখে নিচ্ছি কি আছে। আকাশ কুসুম, যার অর্থ অসম্ভব জিনিস। কাঁঠালের আমসত্ত্ব, কুমিরের সন্নিপাত, ঘোড়ার ডিম, ব্যাগের সর্দি, সোনার পাথর বাটি। আমি আবার বলছি, এই বাগধারাগুলির অর্থ হবে অসম্ভব জিনিস। এগুলো হচ্ছে আকাশ কুসুম, কাঁঠালের আমসত্ত্ব, কুমিরের সন্নিপাত, ঘোড়ার ডিম, ব্যাঙের সর্দি, সোনার পাথর বাটি। তারপরে রয়েছে অপদার্থ। অপদার্থ থেকে শিখব অকাল কুষ্মাণ্ড, আমড়া কাঠের ডেকি, ঢেকির কুমির, কচুবনের কালাচাঁদ, কায়েতের ঘরের ডেকি। এগুলো হচ্ছে অপদার্থ। ঘটিরাম, এই সবগুলোর অর্থই হবে অপদার্থ। ষাঁড়ের গোবর। তারপরে রয়েছে নির্বোধ। নির্বোধ দিয়ে শিখব অশাকান্ত, অগাচণ্ডী, অঘারাম, অহারাম, ঢেকি অবতার। এগুলো হচ্ছে নির্বোধ। আবার বলছি, অশাকান্ত, অগাচণ্ডী, অঘারাম, অহারাম, ঢেকি অবতার। এগুলোর অর্থ হচ্ছে নির্বোধ। আরেকটি রয়েছে বুদ্ধির ঢেকি, যার অর্থ নির্বোধ। এরপরে হচ্ছে শেষ বিদায়। অগস্ত্য যাত্রা, পটল তোলা। এটি অবশ্য কমন, কারণ আমরা সবাই পটল তোলাটা শিখেছি। অনন্ত শয্যা, ভবলীলা সাঙ্গ হওয়া, পঞ্চত প্রাপ্তি, অক্কা পাওয়া। আমরা অক্কা পাওয়া এবং পটল তোলা একটু কমন, বাকিগুলি কিছুটা আনকমন, কিন্তু সবগুলির অর্থই হচ্ছে শেষ বিদায় বা মৃত্যু। আবার বলছি, অগস্ত্য যাত্রা, পটল তোলা, অনন্ত শয্যা, ভবলীলা সাঙ্গা হওয়া, পঞ্চত প্রাপ্তি, অক্কা পাওয়া। এগুলির অর্থ হচ্ছে শেষ বিদায় বা মৃত্যু। তারপরে রয়েছে অকর্মণ্য। অকর্মণ্য দিয়ে হচ্ছে অপগণ্ড, কুমড়ো কাটা বট ঠাকুর, গোবর গণেশ, ঠুটু জগন্নাথ। এগুলো হচ্ছে অকর্মণ্য। এরপরে রয়েছে হতভাগ্য। অষ্টকপাল, কাজী ভক্ষণ নামে গোয়ালা, হাড় হাবাতে, কপাল পোড়া। এগুলো হচ্ছে হতভাগ্য। এবারে ভীষণ শত্রুতা। অহিনকুল, দা কুমড়ার সম্পর্ক। এটি হচ্ছে ভীষণ শত্রুতা। আদায় কাজ কলা, সাপে নেউলে। এগুলির অর্থ হবে ভীষণ শত্রুতা। এর যে কোনো একটি আসলে অহিনকুল, ধা কুমড়া, আদায় কাজ কলা, সাপে নেউলে, এর অর্থ হবে কি ভীষণ শত্রুতা। তারপরে রয়েছে আলেয়ার আলো, যার অর্থ দুর্লভ বস্তু। আকাশের চাঁদ, বাঘের চোখ। এগুলো হচ্ছে দুর্লভ বস্তু। লাজুক। লাজুক হচ্ছে মুখ চোরা। মুখ চোরা মানে লাজুক। মেনিমুখ, এটি মানেও লাজুক। মুখ চোরা বা মেনিমুখ, যার অর্থ হচ্ছে লাজুক। একমাত্র অবলম্বন। সবেধন, নীলমণি, অন্ধের জ্যোষ্ঠী, অন্ধের নড়ি। এই চারটির অর্থ হচ্ছে একমাত্র অবলম্বন। সবেধন, নীলমণি, অন্ধের জ্যোষ্ঠী, অন্ধের নড়ি। তারপরে রয়েছে সৌভাগ্য। একাদশে বৃহস্পতি, কপাল ফেরা। এগুলো হচ্ছে সৌভাগ্য। এবারে সুসময়ের বন্ধু। দুধের মাছি, এটা হচ্ছে সুসময়ের বন্ধু। বসন্তের কোকিল। বসন্তে আসে বসন্তের কোকিল, সুসময়ে আসে, সুসময়ের বন্ধু। শরতের শিশির। তারপরে সুখের পায়রা। এগুলো হচ্ছে কি সুখের পায়রা। এগুলো হচ্ছে সুসময়ের বন্ধু। তারপরে রয়েছে লক্ষ্মীর বরযাত্রী। দুধের মাছি, বসন্তের কোকিল, শরতের শিশির, সুখের পায়রা, এগুলো সব হচ্ছে কি সুসময়ের বন্ধু। এবারে দুর্বল। আটাশের ছেলে, উন পাজরে। এগুলো হচ্ছে দুর্বল। ভণ্ড। বক ধার্মিক, ভিজে বিড়াল।
এগুলো হচ্ছে সব অর্থ হবে ভণ্ড। তারপরে বর্ণচোরা, বিড়াল তপস্বী, আমরা আবার দেখে নিচ্ছি বকধার্মিক, ভিজে বিড়াল, বর্ণচোরা, বিড়াল তপস্বী, এগুলো হচ্ছে ভণ্ড। তুলসী বনের বাঘ, এটি কি ভণ্ড। বকধার্মিক, ভিজে বিড়াল, বর্ণচোরা, বিড়াল তপস্বী, তুলসী বনের বাঘ, তার মানে হচ্ছে কি ভণ্ড। এবারে আসুন অপব্যয়, ভূতের বাপের শ্রাদ্ধ, এটা হচ্ছে অপব্যয়। ভস্মে ঘি ডালা এবং হরিলুট, এই তিনটি বাগধারার অর্থ হবে অপব্যয়। অলিক কল্পনা, দিবা স্বপ্ন, এটা হচ্ছে অলিক কল্পনা। শূন্যে সৌধ নির্মাণ করা, আকাশ কুসুম কল্পনা, এসবই হচ্ছে অলিক কল্পনা। অবজ্ঞা করা, অবহেলা করা, অবজ্ঞা করা, এটা হচ্ছে নাক উঠানো, নাক সিটকানো, এর অর্থ হচ্ছে অবজ্ঞা করা। তারপরে রয়েছে উভয় সংকট। উভয় সংকট থেকে শিখব জলে কুমির, ডাঙ্গায় ভাগ, শখের কারাত, করাতের দাঁত, শ্যাম রাখি না কুল রাখি, সাপের চুচো গেলা, এগুলো হচ্ছে উভয় সংকট। আবার বলছি, জলে কুমির, ডাঙ্গায় বাঘ, শাখের করাত, করাতের দাঁত, শ্যাম রাখি না কুল রাখি, সাপের চুচো গেলা, এগুলো হচ্ছে উভয় সংকট। এবারে তোষামুদে, তোষামুদে হচ্ছে ক্ষয়ের খা, ধামা ধরা, ঢাকের কাঠি, এগুলো হচ্ছে তোষামুদে। বেহায়া, বেহায়া থেকে আমরা শিখব কান কাটা, চশমখোর, দুই কান কাটা, দুই কান কাটুক আর এক কান কাটুক সে বেহায়া, চশমখোর সেও বেহায়া। এবারে অত্যন্ত কৃপণ, কঞ্জুসের ডান্ডা ঘোর, এটা হচ্ছে অত্যন্ত কৃপণ। কিপ্টের জানু, এটা হচ্ছে অত্যন্ত কৃপণ। হাত ভারী, মানে হাত পাতলা না, হালকা না, হাত ভারী, এই জন্য কোনো কিছু হাতে ওঠে না, এরকম আর কি মনে হয়, হাত ভারী, সেই জন্য এটা অত্যন্ত কৃপণ। তারপরে হাতে জল না লাগা, হাতে জল না লাগা, এটা হচ্ছে অত্যন্ত কৃপণ। এরপরে রয়েছে সুন্দর মিল, সবচাইতে কি সুন্দর মিল, আম দুধে মেশা। তারপরে হচ্ছে সোনাই সোহাগা, এগুলো হচ্ছে কি খুব সুন্দর মিল। তারপরে মানিক জোড়, আমরা কথা বলি না একেবারে দেখতে মানিক জোড়ের মতো, কি মিল, সুন্দর মিল। এরপরে হচ্ছে মণিকাঞ্চন যোগ, এগুলির অর্থ হচ্ছে সুন্দর মিল। মন্দভাগ্য, ইঁদুর কপালে, এর অর্থ মন্দভাগ্য। আট কপালে, সেও মন্দভাগ্য। খকপাল, খকপালও মন্দভাগ্য। অলস, অলস থেকে গোপ খেজুরে, তারপরে টিমে তেতালা, চিনির পুতুল, ননির পুতুল, সব রকম পুতুলই হচ্ছে অলস। তারপরে শিখলাম কি গোপ খেজুরে, টিমে তেতালা, চিনির পুতুল, ননির পুতুল, এগুলো হচ্ছে কি অলস। আজ এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি এই টিউটোরিয়ালটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্টস করুন, মাই ক্লাসরুমের সাথে থাকুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।